ব্রা ব্যবসায়ী জুয়েল, তোর তো ব্যবসা মনে কর পকে গেছে। তুই বহুত কিছু ছিড়ার চেষ্টা করতেছিস, পাইতেছিস না। এখন তুই পিছিয়ে লাগছস। তো তোর জন্য আমি আপাতত সহজটা বুঝাইতেছি, তোর বুঝতে সহজ হবে। তারপরে আমি তোরে কইতেছি, আগে এটা তুই দেখ। আপনি 8 লাখ টাকা বুঝান। আগে তুই এটা দেখ। আমি এসব টাকা চাই না, আমি কারো টাকা চাই না, আমার ট্রিটমেন্ট হবে না। আমি আল্লাহর কাছে যাবো, শুনোই ভালো করে আগে। আমি আল্লাহর কাছে চাইবো। আমি প্রয়োজনে সব টাকা মসজিদে দিয়ে দিব, কিন্তু প্রয়োজনে সব টাকা কই দিয়ে দিব জানোস? মসজিদে। যখন এই ভিডিও গুলো বানাইছে তুই তখন ব্রা বেচতেছিলি, বুঝছস? তুই এখন ভাবতেছিস যে 600 বিলাল রেকর্ড দিবি, তোর আবার জন্ম নিতে হবো। ব্রেন মেসেজ জুয়েল, তোর তো আমি ব্রেনলেস এমনি এমনি কই না। তোর আবার জন্ম নিতে হইব। ও বলছে কি প্রয়োজনে টাকা মসজিদে দিয়ে দিব, বুঝছস? সে তার সন্তানের জন্য চাইছে। দেখ, আমি আল্লাহর কাছে যাবো, আমি আল্লাহর কাছে শোন আগে। আমি প্রয়োজনে সব টাকা মসজিদে দিয়ে দিব, কিন্তু ওই প্রয়োজনে আল্লাহর কাছে যাবে, প্রয়োজনে সব টাকা মসজিদে দিয়ে দিব। ও আল্লাহর কাছে গেছে এবং যতগুলো টাকা আছে প্রত্যেকটা টাকাই মসজিদে যাবে। আর তুই যে কইলি যে ওর পরিবারের কাছে দিতে হবো, তাহলে তুই কি জানি ছিড়বি আগামী 24 ঘন্টার মধ্যে না, আগামী 6 ঘন্টার মধ্যে যে টাকাগুলো আছে প্রত্যেকটাই মসজিদে যাবে। আর তুই একা একা কি দেখা নিবি আর অনলাইনে চুর কইতাছস মানুষের। ভাই তুই আসলে ডলা খাস নাই। তুই যে পরিমাণ মানে মানুষের মধ্যেই বরস না ভাই। আরে বউ ব্যবসায়ী করে কথা গাবই কে সবাই কি মানুষ চিনে না ভাই তোর জন্য তোর বাপ মার কথা বউর লগে পায় না, যে পুরুষ ওই পুরুষ আবার অন্য জনের লগে লাগে। মানে তুই কেমনে রে ভাই? তোর ব্যবসা শালার বউ এই যে ব্যবসায়ী যেটা করছিলাম তোর লাগা গেছিল, তো তো প্রমোশন করে তুই আমার প্রমোশন করছস। দেন আমি প্রায় 20 লাখ টাকার মতো বেচছিলাম মনে হয়। তো তোর তুই ব্রা বেচস, তুই কন্ডমের ভিডিও দেখলাম। আমি এটা কথা কই, খারাপ ওগুলা বেচই, প্রমোশন তো কইরাই দিলাম। খারাপ আমি তো রাস্তাঘাটে বেরোছেন। দাঁড়া আমি কথা বলবো। আমি একটু কইল তো জুয়েল, তোর আবার জন্ম নিতে হবো। তুই আমার সাথে না পাইরা তুই এই এরে তারে সুর কস। আমারে কতই, আমারে বলোই, আমার সাথে কথা বলোই। আগামী 6 ঘন্টার মধ্যে মসজিদে, ওই মসজিদে চাইছিল না সাইদ, হ্যাঁ ওর মসজিদে সাইদের শেষ স্বপ্নটা পূরণ করব। আর তোর যে স্বপ্ন ওটা জীবনও পূরণ হইতো না। তুই কোন বালডা সিলবি ব্রেন মেসেজ জুয়েল, তুই ছিরই। নামো। আমি জাস্ট একটা কথাই বলি, যেটা শিখতে চাইবি আপাতত ওটা বুঝবি যে ওটা পারবি কিনা। আন্তাজি টানাটানি করিস না। তোর ব্যবসা যদি সমস্যা হয় সেটার জন্য কি করলে ভালো হবে, তোর তোর ব্যবসা বিজনেস স্ট্র্যাটেজিক্সটা বুঝোস নাই। কোন জিনিসটা হাতে রেখা অ্যাডভার্টাইজ করতে হবো, কোনটা দূরে দেখা অ্যাডভার্টাইজ করতে হবো, এটা বুঝতে হবো। ধর তুই ব্রা বেচতেছস, কোনো সমস্যা নেই, তুই হাতে ওটা স্পর্শ করছস, এটা খুব সেন্সিটিভ একটা পোশাক। তুই বুঝাইছস যে ভাইরাস অনেক কিছু হয়, তুই যে হাতে টাচ করছস, তা হাইজিন মেনটেন করছস। এটা মুসলিম কান্ট্রি, কনজারভেটিভ ফ্যামিলির লোকজন আছে। তোর এই দৃশ্যটা ভালো ছিল। ধর তুই কালকে থেকে কন্ডম বেচবি, তুই এটা কিভাবে ব্যবহার করে বা ওইটা হাতে নিয়ে বেচবি? নির্লজ্জ, বেহায়া। তোর লজ্জা নাই ভাই? চলে না, বিজনেস চলে না, তোর লজ্জা নাই? লস প্রজেক্ট এখন চলে না, ঠিক তুই, আছে? তোর নামে অনেক কমপ্লেন আছে। তুই আদম ব্যবসা করতি, কোন কোন জায়গায় চিটারি বাটপারি করতি, সব আছে। আর তুই সব বাবার নিয়ে পাওয়ার দেখাস, তুই কোন প্রশাসনিক পাওয়ারটা দেখাস, তুই তুই কোন লেভেলের ক্রিমিনাল ওয়েতে ওয়ার্ক করস এটা আমি জানি। কথা বুঝোস নাই? হাজার হাজার অভিযোগ আছে ওর নামে, মানুষের লগে তুই যদি আমার লগে প্রতারণা করছিস। শোন, তুই যদি আমার নামে কোনো ধরনের গেম খেলস তোর কোনো বাবা দিয়া, তাহলে আমি তোর জন্য কি অপেক্ষা রাখছি ওইটা তুই কল্পনা করতে পারবি না। তোমার এক বাপের লগে পাও না, জাস্ট থ্রেড না, বাজাও থ্রেড না। আর আমি বলতেছি তোর কোনো বাবা দিয়া তুই যদি আইনগত ভাবে আইনি কোনো বিষয় নিয়া তুই আমার লগে খেলতে যাস, প্রথমে তোর লগে যে খেলবো তার একটু সাবধান করে দেই, ঠিক আছে? তোর আমার নামে তুই কি করবি
সর্বোচ্চ তুই করতে পারবি অর্থ লেনদেনের অভিযোগ, তারপরে মানুষ ঠকানো, প্রতারক, এগুলোই তো করবি, এটা বালসাল তো করবি, কিন্তু এগুলো একটাও কিন্তু প্রুভ করতে পারবি না। ভালো আছেন? আমার নামে রং ভাবে, রং ওয়েতে কোনো ধরনের কোনো আইনি পদক্ষেপ যদি নেস, যার সাইন দিয়া তুই ওটা সাকসেস করবি, ও আর ঘর পর্যন্ত যাওয়ার আগে ও দর্শন মামলা খাবে। And কেন খাবে, কিভাবে খাবে, এটার প্রবাস। কারণ তুই যদি আমার নামে মিথ্যা মামলা বসাইতে পারস, দিতে পারস, তাহলে এটা মনে করিস তোর ডিএনএ টেস্টও আমি করাইতে পারবো। বয়সে তুই বড় ছিলি, কিন্তু তুই বুদ্ধিতে একদম কাঁচা, আর তোর মাথায় কি আছে ভাই কিচ্ছু বুঝি না। ভালো আছেন ভাইয়া? তোর এখনো সময় আছে ভাই, এই বালসাল বাদ দে। তোর সব বিল্লালের পিছনে তোর আগেও তোর অনেক বাবারা লাগছিল, তোর ব্যক্তি বাবার নিয়ে লাগুই, তোর ওপেন চ্যালেঞ্জই করে দিলাম। তোর অনেকগুলো বাবা এর আগে লাগছিল, সবগুলো নিয়ে রাখ। তুই মানুষকে চুর বলস, গুটি খুর বলস, প্রতারক বলস, আর আমি তোর ছোট্ট করে বললাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, খুব ভালো। একটু লাইভে আছি তো। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। এই গরিব রেত খায়া কয়টা টাকা কামায়া নষ্ট আমি নোংরামি মেলা করতেছ। আমার পিছে লাগিস না ভাই, আমার পিছে লাগিস না। তুই আমার লগে সাঁতারও পাবি না। বইয়ের লোকে পাই না, যে পুরুষ এই পুরুষ আবার আমরা লোকে পাবো। তুই তো পুরুষ না তো ও, ডাইরেক্ট হলো ভাই, তুই যে সাঁতারই না পারস নিজের বউর সাথে, তোর সব বিলার লোকে লাগিস না ভাই। তোর সুন্দর করে কইতেছি, তুই যে ল বুঝস, তুই এটা মনে করিস না আমি ল বুঝি না। ওর বিজনেস চলতেছে না, আমরা বন্ধ করে দিচ্ছেন, আমরা কব আমরা দিমু, ভিক্ষা করে নিলেও দিমু, যে ওর বিজনেসটা চলতেছে না, তা না করে রং টং কথা কইতেছে, কারণটা কি? হ্যাঁ। এটা কোন ধরনের আর তুই আয় দেখা নিবি তোর কোন বাবারে নিয়ে আসিস, তোর দেখি আমি। তুই হয়তো